ভাই আমি আগে একবার ব্যাংক সেটআপ করেছিলাম। কিন্তু এখন অনেকদিন পরে এখন আবারও আমার পে আউট সেটআপ চাচ্ছে, ব্যাংক সেটআপ চাচ্ছে। তো এখন আমি কিভাবে সঠিক নিয়মে দিব? আপনারা অনেকেই সঠিক নিয়মে ব্যাংক সেটআপ করতে পারেন না। এজন্য দ্বিতীয়বার ব্যাংক সেটআপ চায়, পে আউট সেটআপ চায়। তবে একবার যদি সঠিক নিয়মে করতে পারেন আশা করি ভবিষ্যতে আর কোনো ধরনের প্রবলেম হবে না। তা চলুন প্রসেসটা দেখাই যে দ্বিতীয়বার সঠিক নিয়মে সঠিক ওয়েতে কিভাবে পে আউট সেটআপ দিবেন, কিভাবে ব্যাংক সেটআপ দিবেন। আবার অনেকের সেটআপ গুলো আসে দ্বিতীয়বার আসার কারণটা কি? হয়তো আপনার কোথাও পূর্বে কোথাও ভুল ছিল এজন্য হয়তো ব্যাংক সেটআপ আসে। তবে এখন যদি সঠিক নিয়মে দিতে পারেন আশা করি আর ভবিষ্যতে সমস্যা হবে না। তা চলুন আমি দ্বিতীয়বার কিভাবে সঠিক নিয়মে সঠিক ওয়েতে কিভাবে ব্যাংক সেটআপ দিতে হয় আমি দেখাই। ভিডিও দেখে দেখে কাজ করেন। আশা করি ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা এজন্য ফার্স্ট অফ অল শুরুতে আপনি আইডির প্রোফাইলে আসবেন। আচ্ছা শুরুতে আপনি ফেসবুক প্রোফাইলে আসবেন। তো এই আইডিটা হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি। এই ভাই হচ্ছে বাইরে থাকে। সে তার সকল ডকুমেন্ট আইডি সহ দিয়েছে সেটআপ করার জন্য পে আউট। আচ্ছা এখানে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবেন। আচ্ছা তারপরে এই যে উপরে ডান দিকে মনিটাইজেশনে ক্লিক দেবেন। তো এখানে যদি ব্যাংক সেটআপের অপশন দেখায় দেন এখানে সেটআপের উপর ক্লিক দিলে হবে। তারপরে স্টেপ বাই ফলো করলে হবে। আর যদি এখানে সেটআপের অপশন না দেখায় সেক্ষেত্রে আপনি এই যে বাম দিকে উপরে হোম এই হোমে ক্লিক দেবেন। তারপর এখান থেকে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে পে আউট, এই পে আউটে আসবেন। আসার পরে পে আউটে ক্লিক দেবেন। আচ্ছা এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এড ট্যাক্স ইনফো। এই অপশন দেখাবে এড ট্যাক্স ইনফো তে ক্লিক দেবেন। আচ্ছা এখানে কিন্তু একবার ব্যাংক সেটআপ করা হয়েছিল। পুনরায় সেটআপ চাচ্ছে, পে আউট সেটআপ চাচ্ছে। ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি এগুলো কিন্তু সঠিকভাবে দেওয়া আছে। এখানে কিন্তু দেওয়ার অপশন নাই। এগুলো হাইড হয়ে আছে। শুধু আমরা স্টেপ বাই নেক্সট শুধু আমরা স্টেপ বাই ফলো করলে আমাদের পে আউট সেটআপ হয়ে যাবে। আচ্ছা এখান থেকে নেক্সট এ ক্লিক দিলাম। আর এখানে যদি নাম দেওয়ার অপশন থাকে অবশ্যই আপনারা সঠিক নাম দিবেন। আচ্ছা তারপরে এখানে এই যে বিজনেস টাইপে ক্লিক করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এখান থেকে নেক্সট এ ক্লিক দিবেন। আচ্ছা তারপরে এখান থেকে নিচে যাবেন। এই যে আমাদের ইনফরমেশন গুলো সবকিছু দেওয়া আছে। আগে আমরা সেটা করেছিলাম। এই যে ৩ সার্টিফিকেট নাম্বারও দেওয়া আছে, হাইট আছে। আচ্ছা তারপরে বাম দিকে একটা টিক মার্ক দিবেন। তারপরে এখান থেকে নেক্সট এ ক্লিক দিবেন। আচ্ছা এখানে আসার পরে ম্যানুয়াল লিংক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক দিয়ে সুইপ কোড অ্যাকাউন্ট নাম্বার দিবেন। যেহেতু আমরা আগে একবার দিয়েছি এজন্য এখানে একটি টিক মার্ক দিয়ে লিংক পে আউট মেথডে ক্লিক দিলাম। ওকে এখানে আসার পরে অ্যাড ট্যাক্স ইনফো জাস্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা তারপরে এখানে আসার পরে কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন। দেন আবারও কন্টিনিউতে ক্লিক দেবেন। দেন এখানে আসার পরে এখান থেকে নো সিলেক্ট করবেন। আবারও নিচ থেকে নো সিলেক্ট করে এখান থেকে নেক্সট এ ক্লিক দেবেন। এই যে প্রথমত যে নামটি দিয়েছিলেন এই নামটি কিন্তু এখানে দেখাচ্ছে। অনেকে ভুলভাল নাম দেন, পরবর্তীতে সমস্যা হয়, সিগনেচারে গিয়ে সমস্যা হয়। আচ্ছা তারপরে এখান থেকে এই যে সিলেক্ট অন এ ক্লিক দিয়ে এখান থেকে আপনি বাংলাদেশ দিবেন। তারপরে এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। দেন আবারও নেক্সট এ ক্লিক দেবেন। দেন আবারও এখান থেকে নেক্সট এ ক্লিক দেবেন। ওকে তারপরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম, নেক্সট এ ক্লিক দিলাম। তারপরে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে সিগনেচারের জায়গায় ১ম যে নামটি দিয়েছিলেন ওই নামটি সঠিকভাবে দিতে হবে। সঠিকভাবে যদি না দেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা সঠিকভাবে আমি নামটি দিয়েছি। তারপরে এখানে একটি টিক মার্ক দিলাম। তারপরে এখান থেকে নেক্সট ক্লিক দিলাম। আচ্ছা তারপরে এখানে এই ফর্মটি সাবমিট করার জন্য একদম নিচে আসতে হবে। এই যে সাবমিট, এই সাবমিটে ক্লিক দিতে হবে। তারপরে জাস্ট একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইস কমপ্লিট আমরা সঠিকভাবে দিয়েছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাকসেসফুল। আচ্ছা ব্যাংক সেটআপ কমপ্লিট হওয়ার পরে এইটা কিন্তু এইভাবে দেখাবে। এখানে কিন্তু একটা টাইম দেওয়া রয়েছে। এই টাইমের পরে এটা চলে যাবে। আমাদের পে আউট সাবমিট করার পরে এইটা কিছুদিন হোল্ডে থাকবে। এটা কোনো সমস্যা না। ব্যাংক সেটআপ করার পরে প্রত্যেকের আইডি এবং পেজের পে আউটে এই ধরনের প্রবলেম গুলো দেখায়। এটা কিন্তু প্রবলেম না। এটা ব্যাংক সেটআপ করার পরে এইটা ডকুমেন্ট সাবমিট হয় দেন ফেসবুক অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করতে কয়েকদিন সময় নেয়। এজন্য এভাবে দেখায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।